আমরা এখন দিনাজপুর বোর্ড 2019 সালের গণন প্রশ্ন উত্তর লিখব। দৃশ্যকল্প হচ্ছে খ এর প্রশ্ন। টি এর মান অক্টাল থেকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব, আর কিউ এর মান দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। তারপর আমরা এটাকে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা পি এবং কিউ এর মান পার্থক্য নির্ণয় করব। উদ্দীপকে লেখা আছে দৃশ্যকল্প ক এর উল্লেখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। এগুলো পার্থক্য আমরা নির্ণয় করতাম 2 এর পরিপূরক ব্যবহার করে। এখানে যে কাজটা করব 5 এবং 7 এটা হচ্ছে অক্টাল, অক্টালে বাইনারি বানাতে গেলে 5 7 হচ্ছে অক্টাল, আমরা এখন বাইনারি সংখ্যা রূপান্তর করব। তাহলে 5 আর 7 এর মান, 5 এর মান হচ্ছে বাইনারিতে 101 আর 7 এর মান হচ্ছে ট্রিপল ওয়ান। আমরা জানি অক্টালতে বাইনারি সংখ্যা রূপান্তর করতে গেলে 3 বিটের প্রয়োজন হয়। তাহলে 3 বিট 101, এটা 3 বিট আছে, এটা 3 বিট আছে, তারপর 11 হচ্ছে আমরা একত্রে করে নিলাম। এখন 6টা সংখ্যা আছে, আমরা আরো দুটো শূন্য দিয়ে 8টা করব। এই যে 101 তিনটা 1, এই হচ্ছে বাইনারি। 00 তারপর হচ্ছে 101 আর তিনটা 1 111, এই হচ্ছে আমাদের 8 বিট। 0 1 001 01, ঠিক আছে। এটাকে আমরা কি করব, দশমিকতে বাইনারি সংখ্যা রূপান্তর করলে আমরা যে কাজটা করব লস লাগু করব। এই দেখো ভাগ করতেছি আমরা, দুইটা ভাগ করলে কি হবে, 15 গুণ 30 রয়েছে 0, 7 গুণে 14 রয়েছে কত 1, 3 গুণে 6 রয়েছে কত 1, তাহলে এখানে একবার যাবে রয়েছে কত 1, তারপর 0 বাম দিকে 1। তাহলে এটা হচ্ছে দশমিক বাইনারি হচ্ছে 1 2 3 4টা 1, 1 2 3 4টা 1 আর হচ্ছে 0, এই পেয়েছি 5টা। এটাকে 8 বিট করব আর তিনটা শূন্য দিয়ে 0 0 0 1 1 1 1 0, এই হচ্ছে আমাদের বাইনারি। তাহলে এখানে 0 0 0 1 1 1 1, তারপর এখানে 0, এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাতে বাইনারি সংখ্যা রূপান্তর। এখন কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা কিভাবে বার করব। এটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব, এটাকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করব। এটাকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করি তাহলে দেখা গেছে যে 5 7 অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে গুণ করতে হবে 5 8 7 8, এটা এই যে দুটো সংখ্যাকে 8 দিয়ে গুণ করেছি 0 1, তাহলে 5 8 7 1, তাহলে 5 8 40, পাওয়ার 0 থেকে 1 হবে যে কোনো সংখ্যার উপরে। তারপর 7 থেকে 7, দেখুন হচ্ছে 47 পেয়েছি। তাহলে আমরা এখানে অক্টালের মান পেয়ে গেছি, দশমিক সংখ্যাতে হচ্ছে এটা 47। আর এখানে যদি আমরা করি দশমিক থেকে, যদি এটা অলরেডি দশমিক আছে করা লাগবে না, তো বড় হচ্ছে কি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা বড় হলে এটা আগে লিখব 0 0 1 0 1 1 1 1 সাইডটা 1 2 প্লাস মাইনাস 0 0 0 1 1 1 1 0 2, 0 0 1 0 1 1 1 1 তোমার 2 প্লাস আছে মানে 0 0 0 1 1 1 1 0, এটা হচ্ছে 2। তো 0 0 1 0 1 1 1 1, এটাকে দুই পরিপূরক করব, এই যে মাইনাসটাকে 0 0 0 1 1 1 1 0। এখন এটা 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, দুই পরিপূরক নির্ণয় করলে। তাহলে এখানে আমরা চিহ্ন বদলে দেব, 0 থাকলে 1 আর 1 থাকলে 0, 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0, 1 1 1 কাটা যাবে, 1 যোগ করব, এটা হচ্ছে 1 এর পরিপূরক, আর যোগ করলে 2 এর পরিপূরক, 10 এর শূন্য হাতে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য হাতে হচ্ছে 1, আর এখানে 1 1 বসাই দেব 0 0 0 1 1 1, তাহলে 1 1 1, তারপর হচ্ছে 0 0 0 1 0, এই হচ্ছে বাইনারি। তারপর এই যে লিখলাম আমরা 2 1, 10 এর শূন্য হাতে হচ্ছে 1,
তারপর হচ্ছে 10 শূন্য হাতে হচ্ছে 1, 10 শূন্য হাতে হচ্ছে 1, 1 এর 1, 10 শূন্য হাতে হচ্ছে 1, এখানে 1, 10 শূন্য হাতে হচ্ছে 1, এখানে 1, 10 শূন্য হাতে হচ্ছে 1, 0 0 0 1 0 0 0, তারপর হচ্ছে 1। তারপর এটা যদি আমরা কি করি দশমিক সংখ্যা রূপান্তর করি, তাহলে আমরা পাবো কত? দশমিক সংখ্যা রূপান্তর করলে হবে 17 পাবো, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 1 আর 0 যোগ করলে 1 হয়, আর 1 1 যোগ করলে 10 এর শূন্য। হাতের হচ্ছে কত 1, আর এখানে 1 হাতের 1 10 এর শূন্য, আবার এখানে 1 হাতের 1 10 এর শূন্য, আবার 0 0 হাতের 1 1 এর 1, এটা যোগ করলে 10 এর শূন্য হাতের হচ্ছে 1, হাতের 1 আর এখানে যোগ করলে 10 হবে, হাতের 1 এখানে যোগ করলে কত 10 হবে, আর তো সামনে সংখ্যা নেই, আমরা হাতের 1 এর 1 বসাই দিয়েছি। এখানে 9টা সংখ্যা আছে, আমরা কি করব 8টা সংখ্যা রাখবো, 8টা সংখ্যা রাখলাম। আর এই বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করেছি। এখন আমরা কি করব যে বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করে দেখাবো। বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা করে দেখাবো যে 0 0 0, তারপর হচ্ছে 1 তিনটা 0, তারপর হচ্ছে 1। তাহলে এখানে দশমিক সংখ্যা আমরা রূপান্তর করব, সামনে শূন্য থাকলে একটু শূন্য আসবে, এবং 1 গুণ 2, 0 গুণ 2, 0 গুণ 2, 0 গুণ 2 প্লাস 1 গুণ কত 2, 0,